নমস্কার বন্ধুরা, আমি শান্তনু আর আপনারা দেখছেন ইনভেস্টর শান্তনু। তো আজকে আমি আমার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওটা তোমাদের সামনে রিভিউ করতে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটিকে একটি লাইক করে দেবে। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, বিগিনারদের জন্য কিংবা যারা আগে থেকে মার্কেটে যুক্ত আছে তাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো ভিডিওটি প্রথমেই আমি আমার স্টক কিছু হোল্ডিং আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই দেখে নেবে, আমি বিগত দিনে আইটিসিতে মোটামুটি 88টা শেয়ার আমি যুক্ত করেছি, যেটা 30,276 টাকা ভ্যালু হয়েছে। আইটিসিতে বিগত দিনে আমি 30,000 টাকা বিনিয়োগ করেছি। রয়েছে সিডিএসএলের 10টি শেয়ার, ডাটা প্যাটার্সের 5টি শেয়ার রয়েছে, বিএসসিরও 3টে শেয়ার আমার কাছে রয়েছে, লোরাস ল্যাবসের 5টি শেয়ার রয়েছে আমার কাছে, এনএসডিএলের 5টি শেয়ার রয়েছে, আইআরএফসি রয়েছে 40টি শেয়ার, আইসিআইসিআই ব্যাংকে রয়েছে 3টি শেয়ার, ন্যাশনালের রয়েছে 3টি শেয়ার, ভারত ইলেকট্রনিক্সের রয়েছে 9টি শেয়ার, কফিগি রয়েছে 2টি শেয়ার, এনবিসিসি রয়েছে 20টি শেয়ার, ভারতী এয়ারটেল রয়েছে 1টি শেয়ার, আর রিলায়েন্স পাওয়ারের রয়েছে 22টি শেয়ার। টোটাল স্টক হোল্ডিং ইনভেস্টমেন্ট আমার 1,03,682 টাকা, যেটার এখন কারেন্ট ভ্যালু 1,03,597 টাকা। এবার চলে যাব আমি আবার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে। তো মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও তোমরা দেখতে পাবে আমার কারেন্ট ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হলো 4,03,952 টাকা, যেটার এখন বর্তমান কারেন্ট ভ্যালু 4,08,300 টাকা। বিগত দিনে আমি 1,181 টাকার ন্যাশনাল লস হয়ে গেছে, যেটার এখন আমি গেনে আছি 4,347 টাকা, 1.08%। বেশ কিছু ফান্ড রয়েছে এবং বেশি ফান্ড রয়েছে আমার পোর্টফোলিওর মধ্যে, তো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আমি কিছুটা বেশি ফান্ডে ইনভেস্টমেন্ট করে ফেলেছি, তো সেটার প্ল্যান ভবিষ্যতে কী আছে সেটাও আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই বলবো। তো শুরু করার প্রথমেই বলে দিই, আমি কোনো ফাইন্যান্সার অ্যাডভাইসার না, আমি শুধু আমার পোর্টফোলিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওর প্রথমেই দেখতে পাবে আমার একটি মিড ক্যাপ ফান্ড রয়েছে, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড, যেটাতে আমি 1,34,000 টাকা বিনিয়োগ করেছি, যেটার এখন কারেন্ট ভ্যালু 1,28,687 টাকা। পরবর্তী ফান্ডটি রয়েছে এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড, যেটাতে আমি 63,997 টাকা বিনিয়োগ করেছি, যার এখন বর্তমান ভ্যালু 70,998 টাকা। রয়েছে আরেকটি ফান্ড মতিলাল ওসওয়াল লার্জার মিড ক্যাপ ডাইরেক্ট গ্রোথ, 51,997 টাকা বিনিয়োগ করেছি, যার এখন বর্তমান ভ্যালু 51,995 টাকা। পরবর্তী একটি ফ্লেক্সি ক্যাপ ফান্ড আমার পোর্টফোলিওতে রয়েছে। কার কার পরাগপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড প্রিয় ফান্ড অবশ্যই কমেন্ট করে জানাবে। পরাগপারিক ফ্লেক্সি ক্যাপে আমি বিনিয়োগ করেছি 48,997 টাকা, যার এখন বর্তমান ভ্যালু 50,158 টাকা। পরবর্তী একটি ফান্ড রয়েছে এসবিআই কন্ট্রা ফান্ড। এসবিআই কন্ট্রা ফান্ড কার কার প্রিয় ফান্ড অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। 40,771 টাকা বিনিয়োগ করেছি, যার এখন বর্তমান ভ্যালু 42,601 টাকা। স্মল ক্যাপ সেক্টরের মধ্যে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড একটি স্টেবল স্মল ক্যাপ ফান্ডে মানা হয়। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড কার কার প্রিয় ফান্ড অবশ্যই কমেন্ট করবে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে বিনিয়োগ করেছি 29,099 টাকা, যার এখন বর্তমান ভ্যালু 29,041 টাকা। রয়েছে এইচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংস ইকুইটি ফান্ড, যেটাতে 10,000 টাকা বিনিয়োগ করেছে এবং যার বর্তমান ভ্যালু 10,669 টাকা। রয়েছে বেশ কিছু স্মল ক্যাপ, টাটা স্মল ক্যাপ রয়েছে, যার 9,000 টাকা বিনিয়োগ করেছি, যার এখন বর্তমান ভ্যালু 8,455 টাকা। কোটাক স্মল ক্যাপ রয়েছে, যেটাতে 6,999 টাকা বিনিয়োগ করেছি, যার এখন বর্তমান ভ্যালু 6,407 টাকা। এসবিআই স্মল ক্যাপ রয়েছে, যেটাতে 4,000 টাকা বিনিয়োগ করেছি, যার এখন বর্তমান ভ্যালু 3,784 টাকা। ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড ডাইরেক্ট গ্রোথ রয়েছে, যেটাতে 3,000 টাকা এসআইপি চলে আমার, আর যেটাতে 3,178 টাকা আমার কারেন্ট ভ্যালু। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ রয়েছে, যেটাতে 2,000 টাকা বিনিয়োগ করেছি, 2,314 টাকা এর কারেন্ট ভ্যালু। এবার তোমরা পোর্টফোলিওটা দেখে হয়তো অনেকেই ভাববে যে অনেক বেশি ফান্ড তোমার পোর্টফোলিওতে হয়েছে। হ্যাঁ, অনেক বেশি ফান্ড আমার পোর্টফোলিওতে আছে, কিন্তু আমি বিনিয়োগ করার পরে যখন আমার অভিজ্ঞতা হয় তখন আমি বুঝতে পারি আমার পোর্টফোলিওতে বেশ কিছু ফান্ড বেশি হয়ে গেছে। তো আমি সেইগুলোকে যতদিন না 1 বছর পূর্ণ হচ্ছে আমি সেগুলোর থেকে পয়সা নিতে পারছি না, এর জন্য আমি 1 বছর ধরে তাতে ইনভেস্ট করে রাখছি। আর তোমরা তো জানোই বিগত 1 বছর ধরে মার্কেটের পারফরমেন্স কেমন ছিল। তো এখন বর্তমানে
আমি এই ফান্ডগুলি যখন 1 বছর পূর্ণ হয়ে গেছে আর বেশ কিছুদিন লাগবে, তা সেগুলিকে আমি সুইচ করব অথবা পয়সাটা তুলে আমি অন্য ফান্ডসে বিনিয়োগ করব। তো এখন বর্তমান অবস্থায় তোমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওটা কেমন হয়ে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার নিজের পোর্টফোলিওটার কোন কোন ফান্ডগুলো রাখলে একটি ভালো ডাইভার্সিফাই পোর্টফোলিও তৈরি করতে পারবো কমেন্ট করতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবে আর চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।